আমরা এটা দেখি, এটা একটু ভিন্ন টাইপের। হ্যাঁ, তো এখানে দেখেন যে কাজ করতেছে, যেগুলো হচ্ছে আমরা ইনডোরের যে বিভিন্ন সুকেস গুলা রয়েছে, যেগুলো ন্যাচারাল একটা ফিল আসে, ওই ধরনের সুকেস গুলাতে কিভাবে কাজ করতেছে। এই কাজগুলো কিন্তু রিয়েল লাইফেও করা হয়, অরিজিনালও করা হয়। তো কিন্তু এগুলো কিন্তু এআই দিয়ে তৈরি করা, যদিও দেখে মনে হয় একবার রিয়েল বাস্তবে করতেছে। বোঝাই যাচ্ছে না। এই যে কাজ করতেছে, আমরা লাইভ ভিডিওটা দেখি, দৃশ্যগুলো লাগতেছে কিভাবে। সাউন্ড দেই। আচ্ছা, এখন আমরা রিলসে যাই, এটা আরো ভালো দেখার জন্য। তাদের কেমন ভিউ হচ্ছে, রিলসে ক্লিক করি ফেসবুক থেকে। হ্যাঁ, দেখেন রিসেন্টলি যেটা দিচ্ছে 119K ভিউ হয়ে গেছে। এটা হয়তো আজকেই ছাড়ছে, যেহেতু একবার প্রথমে আছে। এটা 100K ভিউ হয়েছে, এগুলো একটু কম। হ্যাঁ, আচ্ছা, এটা 56,000, 56K। এখানেও মিলিয়ন ভিউ আছে, আমি দেখছিলাম। এটা 90K, 1 লাখ, 1 লাখের কাছাকাছি। এটা 82K। তো এগুলো আরেকটা ক্যাটাগরি, আপনারা চাইলে এই ক্যাটাগরি নিয়েও কাজ করতে পারেন। তো মূলত আপনি যদি একটা সিস্টেম ভালো করে বুঝে যান, তাহলে আপনি ব্রেন স্টর্মিং করে, মানে ব্রেনকে খাটায় বাকিগুলোও করতে পারবেন। কারণ সবকিছু তো আর এক টেমপ্লেটে হবে না, আপনাকে একটু ব্রেন স্টর্মিং করতে হবে, মাথা খাটাইতে হবে। আচ্ছা, আমরা আরেকটায় চলে আসছি মেবি। দেখেন 177K ফলোয়ার্স, মানে প্রায় 2.25 লাখ ফলোয়ার তাদের। এখানে দেখেন যে ইসলামিক অনেক কিছু তৈরি করতেছে, মসজিদ। হ্যাঁ, এটা দেখেন 4 মিলিয়ন ভিউ হয়ে গেছে। 4M, বোঝা যাচ্ছে না সাদার কারণে। হ্যাঁ, 4 মিলিয়ন ভিউ হয়েছে। আচ্ছা, অন্যটা দেখায়, যেমন 1.2 মিলিয়ন ভিউ হয়েছে এটা। এটা দেখেন 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। এটা 3.9 মিলিয়ন ভিউ হয়েছে। 8 মিলিয়ন ভিউ হয়েছে। হ্যাঁ, যেমন এটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এরকমের। এটা নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের হেরা পর্বতের গুহার ইয়াটা হ্যাঁ, চিন্তা একটা থিম করছি। আছে অবশ্যই, যার উপর ভিত্তি করে এটা এই যে ওই যে মসজিদ বানাইতেছে কবুতরে টু প্রিন্স। ডিম পারছিল, তারপরে মাকড়সায় বাসা বানাই ফেলছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, 1.2 মিলিয়ন ভিউ, 4.3 মিলিয়ন ভিউ। এটা কিন্তু আরো কিছুদিনের মধ্যে এটা মিলিয়ন ছাড়া যাবে গা, তাদের সাব ফলোয়ার। ফলোয়ার, হ্যাঁ, এখন 2 লাখের কাছাকাছি। তাহলে এই কন্টেন্টগুলো আমরা, তারা বেশি দিন আগে হয়তো শুরু করেন। আপনারা যদি আগের কন্টেন্ট দেখবেন, দেখবেন যে এই জেনারেল কন্টেন্ট ছিল তাদের। যদি নিচের দিকে যান, এই যে অন্য কিছু নিয়ে কন্টেন্ট তৈরি করতো, যখন একটা নিশ খুঁজে পাইছে যে হচ্ছে এটা ভালো কাজ করতেছে, তখন ওইটার উপরে বেশি বেশি ভিডিও দেয়। তো আপনাদেরও এরকমের যে কয়েকটা ক্যাটাগরি আছে, যার যেটা ভালো লাগে ওটার উপর কাজ করতে পারবেন। আচ্ছা, তো একটু আমরা কম্পিটিটরের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আমিও অল্প সময়ের মধ্যে কিছু কিছু এগুলো প্র্যাকটিস করতে গিয়ে কিছু কিছু বানাই, যেগুলো আবার আপলোড করে দেই। আমিও যদি, আমার ফলোয়ার এত বেশি নয়, মাত্র যেহেতু 6,000 ফলোয়ার, আমার ভিউ এত বেশি না। ওই যে একটু আগে যে ভিডিওটা দেখছিলাম, ওটা, ওটার মতো আমি কিভাবে তৈরি করলাম। ওকে, তো এভাবে আপনারাও তৈরি করতে পারবেন। হ্যাঁ, আমরা, তো এগুলো আবার, এগুলো হচ্ছে আপনার হাউস, যেটা হচ্ছে ট্রান্সফরমেশন ভিডিও বলা হয় এগুলাকে। সাউন্ডটা একটু কমায় দিতে হবে।
এটা কি স্যারের আরেকটা পেজ ফেসবুক? না না, এটা ওই আমার পেজের মধ্যে এগুলো রিলসে চলে যায়। তো এই ও ভিডিওগুলো আচ্ছা। আপনারা চাইলে, যেহেতু আমি শুরু করছি, আমারও ভিউ হচ্ছে কিছু কিছু, তো এরকমের আপনারা চাইলে একই ভিডিও হচ্ছে ফেসবুকে দিবেন, আবার হচ্ছে ইউটিউবে দিতে পারেন। যেমন আমি ইউটিউবের ভিডিওগুলো আপনারা চাইলে ভিউ করতে পারেন। আমার চ্যানেলটাই দেখাইতেছি। যেমন এটা কিছুক্ষণ আগে দিছি, 19টা ভিউ হয়েছে। এটা সম্ভবত দুপুরের দিকে দেওয়া, 700 ভিউ হয়েছে। এটা মনে হয় কালকের দেওয়া, 1700 এরকমের। শেষের দিকে দেখবেন যে অনেকগুলা ভিডিও হচ্ছে 1000-এর উপরে এগুলা ভিউ চলে আসছে। তো আপনারা যখন কাজ করবেন, আমি নভেম্বরের 27 থেকে মানে দিতেছি আর কি, মানে এক পাশের উপরে হয়েছে মাত্র। তো এভাবে দিলে আপনাদেরও ভিউ চলে আসবে। এই কন্টেন্টগুলো নিয়ে কাজ করতে পারেন। আচ্ছা। এটা কি আমরা স্টুডিও আরো চ্যানেল আরো না? অনেকগুলো, হ্যাঁ, ইউটিউব চ্যানেল আছে যেগুলোর মধ্যে তাদের অনেক অনেক হচ্ছে ফলোয়ার, আর যাদের সাবস্ক্রাইবার, তো যাদের সাবস্ক্রাইবার বেশি তাদের কিন্তু আহ, আপনার প্রথম অবস্থায় যেরকমের হবে, আপনার যখন সাবস্ক্রাইবার 100, 200, 500, 1000, আর আপনার যখন 1 লাখ হয়ে যাবে, তখন কিন্তু এর চেয়ে আরো 100 গুণ বেশি ভিউ হবে। এটা কিন্তু স্বাভাবিক। প্রথম অবস্থায় আপনার হচ্ছে কম হবে, এটাই স্বাভাবিক। আপনার যত ফলোয়ার বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, তত ভিউ পরিমাণও হচ্ছে বেড়ে যাবে। আচ্ছা, আমরা আর কি দেখবো? আমরা যদি অ্যানালাইটিক্সে দেখি, কিছুদিন অনেক ভালো ছিল, এখন এই দিকটা, কারণ আমার এখন হচ্ছে যারা রেগুলার দিতে পারবেন তাদের জন্য অনেক বেশি ভালো। হ্যাঁ, যদি কখনো মিস হয় ওই ক্ষেত্রে ইউটিউবের তখন যে ডাউন হয়ে যায়। অ্যালগোরিদম আছে, হ্যাঁ, একটু ডাউন হয়ে যায়। হ্যাঁ, এই যে আমি একটা বাঁশের ভিডিও দিয়েছি, এটা 49,000 ভিউ হয়েছে। এগুলো আরেকটা বাঁশের, এটা 48,000, আরেকটা 48,000। আমার কিন্তু এগুলো ধরেন যে 1 মাসের মতো হয়েছে, তো 1 মাসের মধ্যে এতগুলো ভিউর মধ্যে চলে গেছে। হুম 39,000 ভিউ, এটা 39,000, 34,000। তো এরকমের ভিউগুলো আপনাদের চলে আসবে। তো এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আমি একটা যে হিসাব করে দেখেছি, এটা হচ্ছে আপনার, যদি কেউ 1 বছর কাজ করেন, তাহলে কিন্তু 1 লাখ সাবস্ক্রাইবার আপনারা অর্জন করতে পারবেন। এটা অনেক, অনেকের কাছে মনে হইতে পারে এটা তো অনেক সময়ের ব্যাপার, কিন্তু আসলে অনেক সময় না। অনেকের 3-4 বছরও 1 লাখ হয়। আর 1 লাখ হলে অটোমেটিক, মানে এটা জ্যামিতিক হারে বাড়তে থাকে। আর এমনও আছে যারা হচ্ছে 1 মাসের মধ্যে 1 লাখ ফলোয়ার হয়ে যায়। যাদের মানে কপাল লেগে যায় আর কি। হতে পারে আপনার একটা ভিডিও যদি 1 মিলিয়নে যায়, তখন দেখবেন আপনার সাবস্ক্রাইবার ওইখান থেকে হয়েছে এই আপনার হয়তো 40-50 হাজার চলে আসবে। তো এটা একটা ভিডিওর কারণে আপনার চ্যানেল দেখবেন অনেক দূর চলে যাবে। হুম, যদি একটা ভাইরাল হয়ে যায়। তো এভাবে আপনি কাজ করতে থাকবেন, দেখবেন যে আমরা যেগুলো হচ্ছে রিসার্চ করছি একটু আগে ফেসবুকে, দেখবেন যে কিছু ভিডিও কম, আবার কিছু হচ্ছে কি 8 মিলিয়ন পর্যন্ত, আর অনেকগুলো দেখছি আমি যে 18 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়ে গেছে। তো এরকমের আমার এক স্টুডেন্ট আছে, তার হচ্ছে সে হচ্ছে এই যে 25-এ শুরু করছিল কাজ। তো সে হচ্ছে আপনার প্রথমে নিজেই আপনার গ্রাফিক্স মানে তৈরি করে। আমরা একটু দেখাই দেই। আচ্ছা, একটা চ্যানেল যাই। সে হচ্ছে আপনার বিভিন্ন কিছু তৈরি করে আর কি, শর্ট ভিডিও তৈরি করে। তো ওইখানে সে যখন শুরু করেছিল এমনি, তো আমি বলছি তুমি কন্টিনিউ করো, 1 বছরের মধ্যে তোমার 1 লাখ হয়ে যাবে। এখন 1 লাখের উপরে হয়ে গেছে। এখন হচ্ছে 1,15,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো যখন আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তখন আপনার সকল ভিডিওগুলো কিন্তু ভিউ পাইতে থাকে। হ্যাঁ, তো এরকমের আপনারা কাজ যদি লেগে থাকেন, তাহলে অবশ্যই দেখবেন যে 1 বছরের মধ্যে, আহ, আমি মনে করি এবং বিশ্বাস করি যে হচ্ছে 1 বছরের মধ্যে আপনাদের 1 লাখের মতো সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর 1 লাখ সাবস্ক্রাইবার হলে পরে কিন্তু এগুলো বাড়তে থাকবে আপনার জ্যামিতিক হারে। তো প্রথমে শর্ট ভিডিও বেশি বেশি দেন, পরে হচ্ছে লং ভিডিও দিতে হবে, পরে অনেক নিয়ম কানুন আছে, এগুলো আস্তে আস্তে শিখবেন, জানবেন। তখন ইউটিউব থেকে এখন কিন্তু আহ, সে আবার বিভিন্ন স্পন্সর থেকে টাকা পায়। একটা তো ইউটিউব থেকে টাকা পায়, যেটা আমাকে আসছিল 3-4 দিন হয়, আমার সাথে দেখা করছে, তার ফার্স্ট পেমেন্টও পাইছে। হ্যাঁ, ওটা দেখলাম যে 20,000 টাকা পেমেন্ট পাইছে। আর
আরো কয়েকটা হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যে কয়েক সেকেন্ড অন্যদের মানে এই যে প্রোডাক্ট গুলা কোথায় থেকে নিছে বা পাওয়া যাবে ওরকমের কিছু কথা বলে, যেটাকে আমরা বিজ্ঞাপন বলতে পারি আর কি। হ্যাঁ, তো স্পন্সর থেকেও টাকা পায়। তো এরকমের অনেকগুলো পথ আছে যদি আপনাদের ফলোয়ার বা সাবস্ক্রাইবার বেশি থাকে। ওকে, তো আমরা একটু আইডিয়া পাইলাম যে কম্পিটিটর বা এগুলো নিয়ে যারা কাজ করতেছে তাদের অগ্রগতিগুলা কি রকমের। তখন আমরা মূল পর্বে যাই, কিভাবে আমরা একটা ভিডিও তৈরি করতে পারি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন এতটুকুর মধ্যে। কোশ্চেন নাই স্যার, দেখান। আচ্ছা, তাহলে এটার জন্য একটা হচ্ছে ফ্রি প্রসেস আর একটা হচ্ছে পেইড প্রসেস। পেইড মানে এত বেশি লাগে না মানে টাকা। যেমন আপনারা যদি একটা জেমিনি ভিউ 3 নেন, তো ওই ক্ষেত্রে হচ্ছে 1000 ক্রেডিট পাওয়া যায় ফ্লোতে মাসে। তো একটা ভিডিও তৈরি করতে হচ্ছে 20 ক্রেডিটের মতো লাগে। তাহলে 20 ক্রেডিট, তাহলে 100-র জন্য লাগে 5, 5 × 10 = 50। আপনি 50টা ভিডিও তৈরি করতে পারবেন 1 মাসে। তাহলে প্রায় ফ্রিতে? দৈনিক 2টার মতো করে ভিডিও দেওয়া যাবে। হ্যাঁ, ওইটা একটা। আহ, আর হচ্ছে প্রতিদিন 3টা করে ভিডিও তৈরি করা যায়, প্রতিদিন 3টা পেইড ভার্সনে। ওটা হচ্ছে আপনার এই ভিউ 3 দিয়ে। তাহলে ভিউ 3 দিয়ে প্রতিদিন 3টা, আর ফ্লো দিয়ে হইছে ধরেন প্রতিদিন 2টার কাছাকাছি, মানে 5টা ধরে দিলাম 4টা। তাহলে 4টা ভিডিও দৈনিক হলে এনাফ। 4টা লাগেও না, 2টা বা 3টা ভিডিও দিলেই যথেষ্ট। তো এরকমের একটা নিয়ে নিতে পারেন যারা ফেসবুকের বিভিন্ন গ্রুপ আছে তাদের থেকে। আর আরেকটা আপনাদের ফ্রি প্রসেস দেখাবো, যেটা হচ্ছে ওটার গ্রক। প্রাইস কত পড়বে স্যার? গ্রক দিয়ে ওটা 1250 টাকার মতো নিতে পারে। মাসে? না না, মাসে না, এটা হচ্ছে আপনার 6 মাসের থাকে। আবার কেউ কেউ আবার 1 বছরের জন্য দেয়। হ্যাঁ, 6 মাসে মেয়াদ জায়গা, পরে আবার রিনিউ করে দেয় আর কি। হ্যাঁ, কেউ 6 মাসের জন্য দেয়, কেউ 12 মাসের জন্য দেয়। প্রাইসিং এ কারো কম বেশি আছে। হ্যাঁ, ওটা এরকমের, হ্যাঁ, যেটা বলছিলাম ওরকমের কাছাকাছি আর কি। হ্যাঁ, একটু কম বেশি হইতে পারে বিভিন্ন জন, তো সবাই তো আবার এক রেটে সেল করে না। আচ্ছা, তো ফ্রি প্রসেসটাও দেখাইবো আমরা। তো আমরা প্রথমে এখন চলে যাই কি কি লাগবে আমরা এগুলো তৈরি করতে হলে। তো এই সবকিছুই হচ্ছে কিন্তু প্রম্পট, অর্থাৎ আপনার প্রম্পট লাগবে। প্রম্পট আমাদের সাথে আগে যারা ক্লাস করছেন একটু হলো আইডিয়া আছে। প্রম্পট কি? প্রম্পট মানে নির্দেশনা। আমরা এআই কে যে নির্দেশনা দিব, ওই নির্দেশনাটাই হচ্ছে প্রম্পট। আচ্ছা, তো এই প্রম্পট গুলো কিভাবে তৈরি করবেন? এখন আপনি 11,000 ভিউ, 6,000, 8,000, এগুলা। হুম, এগুলো আমি ধরেন যে 6 মাস বা তারও বেশি সময় দেখছি, এবং আমি সব সময় ভাবতাম এগুলো রিয়েল, কিন্তু আমি নিজে কাজ করতে গিয়ে দেখি যে এগুলো এআই দিয়ে তৈরি করা যায়। দেখেন অনেক অনেক ভিউ এই ধরনের ইন্টেরিয়র ডিজাইনের যে ভিডিওগুলো, মানে দেখতে ভালো লাগে এমনিতেই, কোনো কারণ ছাড়াই। আচ্ছা, অনেক অনেক ভিউ আছে। এই যে এটা 2 মিলিয়ন ভিউ হয়েছে এটা। হুম, এটা 2.1 মিলিয়ন ভিউ হয়েছে। আচ্ছা, এখন আপনাদের কাছে যাই। এখানে তো আমরা ইন্টেরিয়র ডিজাইন একটা কাজ করতে পারি, একটা হচ্ছে ট্রান্সফরমেশন, পুরান বিল্ডিং থেকে নতুন বিল্ডিং এর কাজ করতে পারি, আর একটা হচ্ছে বাঁশ দিয়ে কাজ করতে পারি। তো আপনাদের পছন্দের কোনটা? আমি 3টা তো আর দেখানো যাবে না একদিনে, অনেক সময়ের দরকার। আমরা একটা দেখবো আজকে। ইন্টেরিয়র ডিজাইন, নাকি হচ্ছে বাঁশ, নাকি হচ্ছে আরেকটা কি বলছিলাম? বাসেরটাই দেখান স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখি কোনটার মধ্যে বাঁশের আছে। যেমন এদিক দিয়ে বাঁশের কিছু আছে। আমরা চাইলে আহ, অন্যদের অন্যরা যেভাবে তৈরি করছে একবার প্রায় একজাক্ট তাদের মতো করে ফেলতে পারি। দেখেন তাদের কিন্তু আগে অন্য ভিডিও ছিল। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আমরা একবারে ইউনিক তৈরি করতে পারি, মানে তাদের আইডিয়াটা নিয়ে আমরা ইউনিক তৈরি করতে পারি। একটা মসজিদ তৈরি করতে ছিল কত, 2.6 মিলিয়ন ভিউ। আচ্ছা, আমরা সময় নষ্ট না করে এটাই দেখি। সুন্দর।
এখন দুইটা অপশন, একটা হচ্ছে যে একদম মক্স বা মসজিদ। তো আমরা এআই কে যদি নিজেদের মতো প্রম্পট দিই তাহলে যে কোনো ধরনের একটা মসজিদ তৈরি করে দিবে। আর আমরা যদি চাই যে না একজাক্ট তার মতো বা তার কাছাকাছি তৈরি করবো, তাহলে আমরা কিভাবে, আমরা কি রিয়েলটা দেখবো না অন্যেরটা দেখবো? আচ্ছা, রিয়েল তো এআই তার মতো দিবে, ওটা আমরা সহজ। কিন্তু অন্যেরটার মতো করাটা কিভাবে করবেন আমি ওইটা একটু দেখাই দিই। আচ্ছা, নাকি রিয়েল দেখাইবো, বলেন আপনাদের ইচ্ছা। এটা স্যার, এইটা দেখান আগে, পরে হ্যাঁ, রিয়েল তো সম্ভব হচ্ছে হইলে। মক্স দিলে যে কোনো মক্স হইতে পারে, মসজিদ হইতে পারে। ওটা আচ্ছা। ইউনিক হয়ে যাবে। বাট আপনি যদি চান যে আমি তাকেই মানে ফলো করব, আমি তার মতোই করব বা তার চেয়ে একটু বেটার করব, তার কাছাকাছি করব, কারণ তার মতো তো হুবহু হবে না, 100% হবে না, হয়তো তার চেয়ে না ভালো না হবে বা একটু খারাপ হবে, হ্যাঁ এরকমের। আচ্ছা, তাহলে আমরা একটা স্ক্রিনশট। রিয়েল আর বলতে ধরেন ইয়েতে অন্যটা দেখান স্যার, যে- অন্যটা দেখান, ওই প্রম্পটটা দেখান, অন্যের প্রম্পটটা দেখান, জি জি। যাতে প্রম্পটটা হলো ঠিক করা যায়। তাহলে আমি একটা ধরেন স্ক্রিনশট সাত। স্ক্রিনশট নিব। হ্যাঁ। কি আচ্ছা। নিলাম? স্ক্রিনশট। এটা তৈরি করতে আমাদের লাগবে হচ্ছে ন্যানো ব্যানানা জেমিনির বা গুগলের। ন্যানো ব্যানানা দিয়ে হচ্ছে আমরা ইমেজ ক্রিয়েট করব। তারপর চ্যাট জিপিটি ব্যবহার করব প্রম্পট লেখার জন্য। আর ভিডিওর জন্য আমরা ফ্লো ব্যবহার করতে পারি, অথবা ফ্রি যেটা আছে গ্রক, ওটা ব্যবহার করতে পারি। গ্রকের মধ্যে হচ্ছে ছোট ভিডিও 6 সেকেন্ডের ভিডিও দেয়, আর ফ্লোর মধ্যে হচ্ছে আপনার 8 সেকেন্ড করে দিবে। আপনি যত খুশি তত ক্রেডিট থাকলে ওটাকে বাড়াইতে পারবেন, বানাইতে পারবেন। ওকে, তো আমরা স্ক্রিনশটটা নিলাম একটা। ওকে, স্ক্রিনশট নিলাম। আচ্ছা, তো আমরা দুটো স্ক্রিনশট নেই। হুম, তো এখানে দেখেন একবার লাইটিং সহ মানে পূর্ণাঙ্গ যে রূপটা আছে ওইটা এখানে দেখাচ্ছে, আমরা এটা নেই, যদিও পুরোপুরি দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা দুইটা ইমেজ নিলাম। তাহলে আপনার ফ্লোতে একটা অপশন আছে যে ফার্স্ট ইমেজ থেকে সেকেন্ড ইমেজ, প্রথমটা থেকে দ্বিতীয়টা করতে যা যা করা লাগে এআই করে দিবে যদি আমরা দুইটা ইমেজ দিতে পারি। আচ্ছা, এখন দেখেন আমরা যখন ইমেজ নিছি এখানে তো অনেক টেক্সট আছে, তাই না? অন্যের ছবি আছে, টেক্সট আছে, বা যে ক্রিয়েট করছে তার ছবি আছে, এগুলো আমরা কিভাবে রিপ্লেস করবো? তো আমরা প্রথমে চলে যাই আহ, কেন ইয়েতে চলে যাই, জেমিনিতে চলে যাই। ওকে, আমি জেমিনিতে চলে গেলাম, gemini.google.com। আচ্ছা, আমাদের প্রো ভার্সন আছে, এটা ফ্রি ভার্সনের কাজ করবে, কোনো প্রবলেম নাই জেমিনি। আমি নিউ চ্যাট নিলাম, একেবারে নতুন নিউ চ্যাট ক্লিক করলাম, এখানে আসলো। এখানে টুলসে ক্লিক করে আমরা হচ্ছে ক্রিয়েট ইমেজ দিতে পারি, অথবা নিচে ক্রিয়েট ইমেজ আছে, হ্যাঁ ওটা দিতে পারি। তো এখানে আমরা দিয়ে দিলাম। ওকে, তাহলে আমার হচ্ছে কি ইমেজটা এখানে সিলেক্ট হয়েছে। এবার আমরা এখানে ছবি দিব, ছবিটা আমরা এই প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করব। আমার ছবিটা যেহেতু স্ক্রিনশট নিছি, ডেস্কটপে আছে, উপরে আছে, দুইটা নিছি, তাহলে প্রথমটা হচ্ছে নিচেরটা, পরে উপরে যেটা রয়েছে লাস্টে যেটা নিছিলাম ওইটা। আচ্ছা, তো আমি ইমেজটা এখানে দিলাম। এই ইমেজের পাশাপাশি যেহেতু আমি ইমেজটা চেঞ্জ করবো, তো এটা বাঁশের তৈরি, তো ধরেন বাঁশের তৈরি আপনি চাইলে আপনার নিজের একটা ইমেজ দিতে পারেন, অথবা চাইলে আপনি একটা অন্য একটা মডেল ইউজ করতে পারেন। আপনার প্রত্যেক ভিডিওতে যেন একটা ইমেজ থাকে, যদি এক একবার এক একটা হয় তাহলে একটু মানুষের কাছে এতটা ইমেজটা দেখাই দিই আপনাদের। আপনারা আপনাদের মতো যে কোনো একটা ইমেজ নিতে পারেন, এটা এআই দিয়ে তৈরি করা। আচ্ছা, আমি একটা ইমেজ নিয়ে নিলাম। এখন আমি একটা প্রম্পট দিব। আর এই যে এখানে মেইন ক্যারেক্টার ছিল, তাকে হচ্ছে আমার আপলোডেড ফটো দিয়ে রিপ্লেস করে নিবে। এই টেক্সটটা আমি এখানে দিলাম, যে প্রম্পটটা। ওকে, ছোট একটা প্রম্পট। এখন আমাকে কি করবে, ইমেজটা দিবে। আমরা ক্লিক করি সাবমিটে। আর এক্ষেত্রে ন্যানো ব্যানানায়, অর্থাৎ ইমেজ তৈরির ক্ষেত্রে মাঝে মধ্যে আপনাকে হচ্ছে একটা ইমেজ ভালোভাবে তৈরি করতে একাধিকবার ট্রাই করা লাগতে পারে। যদি এরকমের হয় একাধিকবার ট্রাই করবেন, অথবা নিউ চ্যাট নিয়ে নেবেন, অন্যথায় দেখা যাচ্ছে আগের যেটা তৈরি করছেন ওটা থেকে সে তথ্য নিয়ে একটু গুলায় ফেলায় মাঝে মধ্যে। এর জন্য এরকম প্রবলেম হলে আপনারা নিউ চ্যাট নেবেন বা 2-3 বার ট্রাই করবেন, তাহলে ভালো একটা রেজাল্ট পাইবেন। তাহলে দেখেন হয়ে গেছে, হ্যাঁ এক্সাক্ট আমি যে ইমেজটা দিছি ওই ইমেজ দিয়ে
আগের ইমেজের সাথে রিপ্লেস করে দিয়েছে, অন্যান্য যে টেক্সট ছিল যা যা ছিল এগুলো কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। ওকে, অন্যথায় আপনি অন্যেরটা স্ক্রিনশট নিলে কিন্তু তার লেখাটাকে চলে আসবে, এগুলো কিন্তু মানুষও বুঝবে বা হচ্ছে অ্যালগোরিদমও বুঝবে যে আপনি অন্যেরগুলো হুবহু নিয়ে নিয়েছেন। তো এখানে কিন্তু আপনি কি করছেন, হয়তো তার ভিউটা নিয়েছেন, আপনি চাইলে এগুলোও কিন্তু চেঞ্জ করতে পারবেন। আরও যদি প্রম্পট লেখেন যে এটা কালার চেঞ্জ করো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করো, ইত্যাদি অনেক কিছু আপনি চাইলে আপনার মতো করে আরও এটাকে কি করতে পারবেন, এই প্রম্পট দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তো আমি এটা দিয়ে দেখে, তো আমি ইমেজটা নামাইলাম, এটাকে আমি এখান থেকে ডাউনলোড দিব। তাহলে আমার ডাউনলোডে ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমি আরেকটা কাজ করব, যে লাস্টে যে ইমেজটা নিছি ওই ইমেজটা নিব। এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এখানে না নিই, আমি একটা নিউ চ্যাট নেই, আমি বলছিলাম যে নিউ চ্যাট নিলে প্রবলেম করে না সহজে। আমি আবার ইমেজ নেই, আপলোড ফাইলে ক্লিক করি, লাস্ট ইমেজ মানে লাস্ট সিন যেটা ওটা নিলাম। ওকে, আমি আবার আগের যায় না কোথায় এটা দেন। আমার যে ছবিটা ছিল ওই ছবিটাকে আমি দিয়ে দিই, আপলোড করে দিলাম। আমি আবার আগের মতোই যে টেক্সটটা ছিল ওটা দিয়ে দিলাম প্রম্পট, আবার ইমেজ ক্রিয়েট করতে বললাম। ওকে, আমার দুইটা ইমেজ রেডি হয়ে গিয়েছে, আমাদের অর্ধেক কাজ শেষ। এটাও হয়ে গিয়েছে প্রায়। হ্যাঁ, দেখেন যে আমাদের পরের ইমেজটা সে ক্রিয়েট করে দিয়েছে। ওকে, যে টুলস আছে তৈরি করার এগুলো তার পাশে দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই ইমেজটা কি করব, ডাউনলোড দিয়ে দেবো। আচ্ছা, এটা ডাউনলোড হইতে হইতে আপনাদের দেখা যায় গ্রক, GR GROK, গ্রক AI। এটা হচ্ছে টুইটারের ইলন মাস্কের গ্রক .com-এ ঢুকবেন, grok.com। এখানে আপনার ইমেল দিয়ে লগ ইন করে নেবেন, লগ ইন করা না থাকলে এখানে যে সাইন আপে ক্লিক করবেন, নিচেও আছে যে সাইন আপ বা সাইন ইন, বা সাইন ইনে ক্লিক করতে পারেন, ইমেল দিয়ে সাইন ইন করে নিতে পারেন। আমি সাইন ইন দেখাই দিই, ওইটা লোড হইতে হইতে। সাইন ইনে ক্লিক করবেন, এই যে লগ ইন উইথ গুগল, আপনি চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়েও করতে পারবেন, সহজ হচ্ছে লগ ইন উইথ গুগল। পরে আপনার একটা ইমেল দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, হয়ে যাবে। এই প্রসেসগুলো খুবই সহজ, এটা ফ্রি। এখানে আপনার পয়সা লাগবে না, 6 সেকেন্ডের একটা ভিডিও পাবেন। ওকে, তো এটার জন্য হচ্ছে আপনি একটা ইমেজ দিতে পারবেন, এক ইমেজ থেকে হচ্ছে আপনাকে ভিডিও ক্রিয়েট করে দিবে। আচ্ছা, তো এই অবস্থা আপনি এই যে ইমাজিনেশনে আসি আমরা, যে ইমাজিনেশন নিচে দেখবেন একটা আপলোড ফাইল আছে, অ্যাটাচ, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, এখানে ক্লিক করবেন, আপলোড ফাইলে ক্লিক করবেন। তো আমি ডাউনলোড থেকে ইমেজটা দিলাম, এটা হবে হইতে হইতে আমরা দেখি দ্বিতীয় ইমেজটা। হ্যাঁ, দ্বিতীয়টা হইছে, ডাউনলোড দেই নাকি ডাউনলোড দিছি, এটা একটা ডাউনলোড দেয়নি, তাহলে আমরা দ্বিতীয়টা ডাউনলোড দিই। ওকে, এটা হইতে হইতে আমরা দেখি ভিডিও হয়ে গেছে আমাদের প্রথম যে ভিডিওটা। একটু সাউন্ড বাড়াই দিই। এটা মাত্র 6 সেকেন্ড। আচ্ছা, এখন এই ভিডিওটাকে উপরে দেখেন থ্রি একটা ডট আছে, এখানে ক্লিক করবেন, পরে আপস্কেল ভিডিও, আপস্কেল দিবেন, তাহলে রেজুলেশন আরো ভালো আসবে। আমরা আপস্কেল দিয়ে দিলাম, তাহলে এখানে দেখবেন HD লেখা আসবে যখন আপস্কেল হয়ে যাবে। হ্যাঁ, HD চলে আসছে, এবার ভিডিওর কোয়ালিটি আগের চেয়ে ভালো হবে। হুম, হয়ে গেছে। এটা বন্ধ করে দিই সাউন্ডটা। এর নিচে দেখেন ডাউনলোড আইকন আছে, এখানে ক্লিক করবেন, ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে, যে 6.4 MB একটা ভিডিও। আচ্ছা, তো এটা ফ্রি, আপনি সারাদিন যত খুশি তত এখানে ভিডিও তৈরি করতে পারবেন। এটা হলো 6 সেকেন্ডের, কিন্তু এটার অসুবিধা হয়েছে আপনি এক ইমেজ দিয়ে ওটা রিলেটেড একটা ভিডিও তৈরি করতে পারবেন। আর ফ্লোতে যেটা পারবেন সেটা হচ্ছে আপনি দুইটা ইমেজ দিয়ে প্রথম ইমেজ থেকে দ্বিতীয় ইমেজ পর্যন্ত ভিডিওটা তৈরি করতে পারবেন। আচ্ছা, আমরা এটা দেখলাম।
আমরা এখান থেকে আমরা ফ্লো লিখতে পারি, অথবা আমি এখানে গুগল ক্রমে রিওপেন ক্লোজ উইন্ডো দিলে আমার আগের উইন্ডোগুলো চলে আসবে। এই জন্য আমি এটা আগের মধ্যে আমার লগ ইন টগিন করা আছে, আমি আগেরটাই ফিরে আনলাম। আচ্ছা, যেমনি প্রো স্কুলে এরকমের আপনার আইকনের পাশে প্রো লেখা থাকবে। এটার মধ্যে আমরা ফ্লোতে চলে আসছি, অর্থাৎ জেমিনি কিনলে হচ্ছে ফ্লো, তারপরে ভিউ 3, জেমিনি, এসবগুলাই হয়েছে প্রো ভার্সনগুলো পাওয়া যায়। আচ্ছা, তো এখানে আমরা যেটা করবো, আমরা ভিডিওতে আসি, নিচে দেখেন টেক্সট টু ভিডিও। আমরা টেক্সট থেকে ভিডিও তৈরি করতে পারি প্রম্পট লিখে শুধুমাত্র। আর একটা হচ্ছে আমরা কি, যেমন আপনি এই চ্যাট জিপিটি অথবা জেমিনি দিয়ে হচ্ছে প্রম্পট লিখবেন, বাংলায়ও লিখতে পারেন, ইংলিশও আগে নির্দেশনা দিতে পারেন যে যা যা বলবেন ওটা দিয়ে বলবেন। একটা হচ্ছে ভিউ 3-এর জন্য একটা ভিডিও প্রম্পট লিখে দিতে, ওই যেটা লিখবে, যেটা আমরা আগের ক্লাসগুলোতে আপনাদের শিখাইছিলাম, ওটা জাস্ট এখানে দিয়ে দিলে আপনাকে ভিডিও তৈরি করে দিবে, টেক্সট থেকে ভিডিও। আচ্ছা, এখন আমরা যেটা করব, ফ্রেম টু ভিডিও দিব, ফ্রেম। তাহলে ফ্রেমস, দুইটা ফ্রেম দিব। এখানে ক্লিক করি, নিচে দেখেন প্লাসের দুইটা আইকন চলে আসছে, হ্যাঁ, +1, এটা হচ্ছে প্রথমটা, আর এটা হচ্ছে দ্বিতীয়টা। আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে আমরা এখানে হচ্ছে প্রম্পট, মানে ইমেজ দেওয়ার জায়গা পাবো। আমরা আপলোডে ক্লিক করে দিব, আপলোড। এবার আপলোডে ক্লিক করে আমি ডাউনলোডে, এই যে দুইটা ইমেজ আমাদের ছিল, এটা হচ্ছে প্রথম ইমেজ যেটা মাত্র তৈরি করতেছিল, আর যেটা কমপ্লিট ওটা হচ্ছে পরে। এই যে এটা হচ্ছে প্রথম যেটা তৈরি করতেছিল, এটা দেখেন যে ল্যান্ডস্কেপ আছে, এটাকে আমরা পোর্ট্রেট করে দেব, যেটা হচ্ছে মোবাইল ভিউর মতো হবে। হ্যাঁ, এই যে এরকমের মোবাইল ভিউ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করব। এটা আপলোড হবে, পরে আমরা দ্বিতীয় ইমেজটা আপলোড দিব। ওকে, আমরা পরেরটা ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে আমরা আবারও আপলোডে ক্লিক করি। এবার হয়েছে লাস্টের যে ইমেজটা সেটাকে আপলোড করব। এটা এটা অলরেডি পোর্ট্রেট হয়ে রয়েছে, যেটা আমরা আগেরবার ক্লিক করছিলাম। ওকে, আমরা যদি একবারে ল্যাপটপ বা ডেস্কটপ ভিউ চাই, তাহলে এটা দিব। এটা দিব না, যেহেতু আমরা শর্ট ভিডিও দিব, সবসময় পোর্ট্রেটে দিব। ক্রপ অ্যান্ড সেভে ক্লিক করে দিবেন। এবার আমাদের দুইটা ভিডিওই হয়ে যাবে। এবার আমাদের প্রম্পট দিব, আপনি জাস্ট লিখতে পারেন যে ক্রিয়েটিভ ভিডিও ফ্রম ফার্স্ট ইমেজ টু সেকেন্ড ইমেজ বা লাস্ট ইমেজ, তাহলে তৈরি করে দিবে। আমি পার্সোনালি কোনো ভিডিও দেখে শিখি নাই, বা এরকম ভিডিও হয়তো নাই, কেউ আপনারা পাইবেনও না। আমি নিজে নিজে শিখছি, কীভাবে শিখছি এগুলো আপনাদের বলতেছি। তা জাস্ট এখানে লিখবেন, হুম, তো আসুক রাইট, আমি তাকে বলবো প্রম্পট লিখতে, WRIT, রাইট মি আ প্রম্পট, রাইট মি এ prompt from write me prompt for creating a hyper realistic ফ্লো দিয়ে দেয়, FLOW, ফ্লো। আপনার চাইলে গ্রক, GROK, গ্রক, ভিউ 3, যেগুলো দিয়ে ভিডিও বানালে সবগুলোর নামও লিখে দিতে পারেন, বা যে কোনো একটা দিলে হবে, আপনি যেটা বানাবেন ওটা দিলে হবে। আমি সবগুলো লিখে দিলাম। তাহলে আমি কি লিখলাম, রাইট মি আ প্রম্পট ফর, বানান ভুল হয়েছে, রাইট মি প্রম্পট ফর ক্রিয়েটিং আ হাইপার রিয়েলিস্টিক, ঠিক আমরা একটা দিয়ে দিতে, হাইপার রিয়েলিস্টিক, বানান ভুল, আর LISTIC, ঠিক আছে, HIPER, ওকে, হাইপার রিয়েলিস্টিক ফ্লো গ্রক ভিউ 3 ভিডিও, ভিউ 3 ভিডিও ফ্রম ফার্স্ট ইমেজ
IMAGEQ সেকেন্ড ইমেজ। ফ্রম এনি দিতে পারি, যে কোনো টাইপের তাহলে দিবে। আর আপনি যদি আরো স্পেসিফিক নিশ নিয়ে কাজ করেন তাহলে দিতে পারেন যে হচ্ছে ফ্রম হাউস দিতে পারেন, ফ্রম ফার্স্ট হাউস টু লাস্ট হাউস, অথবা ফ্রম অ্যাবান্ডন্ড মানে পরিত্যক্ত হাউস থেকে কিভাবে আল্ট্রা মডার্ন হাউস, ওরকমের প্রথমটা থেকে দ্বিতীয়টা দিতে পারেন। অথবা ওগুলো না দিলেও কাজ করবে, আপনি যত নর্মালি লেখেন ওইটা দিয়েও আপনি হচ্ছে প্রায় সেম রেজাল্টই পাইবেন। ওকে, ফ্রম এনি ফার্স্ট ইমেজ টু সেকেন্ড ইমেজ। তাহলে আমি কি লিখলাম, রাইট মি এ প্রম্পট ফর ক্রিয়েটিং হাইপার রিয়েলিস্টিক ফ্লো ভিডিও ফ্রম ফার্স্ট ইমেজ টু লাস্ট ইমেজ। জাস্ট এইটুকু যদি আমরা এখানে দিয়ে দেই, এটা দিয়ে একটা তৈরি করি, মানে প্রম্পট দিলাম না, যেটা হচ্ছে নির্দেশনা, ওটা দিলাম, এটা দিয়ে আমরা এখানে দিয়ে দিলাম, সে তৈরি করতে থাকুক। এর পাশাপাশি আমরা এখন একটা প্রম্পট লিখে ফেলি। ওকে, তাহলে এই কথাটা আমি কাকে বললাম, হচ্ছে চ্যাট জিপিটিকে বললাম যে আমাকে এটা দিয়ে একটা প্রম্পট লিখে দাও। ওকে, আমি ক্লিক করে দিলাম। আচ্ছা, ভিডিও দেখেন 55% হয়ে গেছে। দেখি কোনটা আগে হয়। এটা মাঝে মধ্যে কিন্তু ফল করবে যদি নেট স্লো থাকে অথবা প্রম্পটের মধ্যে কোনো সমস্যা থাকে। ওই সময় মাঝে মধ্যে আপনারটা ভিডিও তৈরি করবেন, তখন আবার বারবার ট্রাই করবেন। আর যদি নির্দেশনায় বলে দেয় যে প্রম্পটে সমস্যা আছে, প্রম্পট চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের ভিডিও দেখেন যে হয়ে গিয়েছে। আমরা ক্লিক করব। এটা প্রথম ইমেজ ছিল, তাই না? এখান থেকে আমাদের লাস্ট ইমেজ পর্যন্ত যাবে। তাহলে দেখেন 8 সেকেন্ডের একটা ভিডিও হয়ে গেছে ফার্স্ট ইমেজ থেকে লাস্ট ইমেজ পর্যন্ত। আচ্ছা, এটা কি করবেন, এটা কিন্তু আবার আপস্কেল করার কোনো সুযোগ নেই, এটা অলরেডি আপস্কেল আছেই। হ্যাঁ, আপনি জাস্ট এই যে ডাউনলোড আইকন আছে, আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে এখানে দুইটা ফরম্যাট আছে, একটা হচ্ছে জিফ ফরম্যাট, আমরা তো ভিডিও নিচেরটা দিব যে অরিজিনাল সাইজ 720 পিক্সেল। হ্যাঁ, এটাতে আমরা ক্লিক করে দিব। এটা ডাউনলোড হয়ে গেছে, 2.5 MBর একটা ভিডিও। আচ্ছা, কাজ কিন্তু শেষ। এখন আমরা ওই যে প্রম্পট লিখতে দিছিলাম কাকে, চ্যাট জিপিটিকে, তো ওই প্রম্পট দিলে কিন্তু একই কাজ করবে সে। দেখেন বিশাল প্রম্পট লিখে দিছে। ওকে, এবার আমরা প্রম্পটটা ব্যবহার করি, খুব বেশি পার্থক্য পাইব না। এই জন্য আপনি নির্দেশনা যা দিবেন, যেটা আমি আগেই বলছিলাম যে খুব বেশি পার্থক্য নাই, আপনি শুধু নির্দেশনা দিলেই কাজ করবে। আচ্ছা, এখানে অথবা আপনার জাস্ট এই যে কপি কোড, এখানে ক্লিক করলে যে কপি হয়ে যাবে, এটা হচ্ছে আপনি নিয়ে যাবেন হচ্ছে ফ্লোতে। তো যেহেতু আমরা প্রম্পটটা লেখাইছি, ওটা দিয়ে আমরা ক্রিয়েট করি। এটা করার জন্য আমরা আবার ছবি নিয়ে আসি। এটা ফার্স্ট ইমেজ, যেটা আমরা একবার আপলোড করছি এখানেই আছে। এটা হলো সেকেন্ড ইমেজ। এখানে আমি প্রম্পটটা দিয়ে দিব, এখানে সাবমিট ক্লিক করে দেই। তাহলে প্রম্পট থেকেও সে কি করবে, এই ভিডিওটা তৈরি করবে, অনেকটা সেম আগের মতোই হবে। তো আমরা দেখি কোনো পার্থক্য আছে কিনা। তো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ভাইরাল ভিডিও, আপনার কাছে যেটা মনে হবে যে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে, আপনি ওইটা থেকে নিজে আপনার মতো করে দেখবেন যে তার সাথে আপনারটা মিলবে না, হয় তার চেয়ে ভালো হবে অথবা মন্দ হবে, বাট একরকম হবে না। আপনি কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন, এগুলোর মধ্যে কোনো কপিরাইট আসবে না। আর আরেকটা হচ্ছে আপনার নিজস্ব থিঙ্কিং থেকে, যে আপনি কি নিয়ে তৈরি করবেন। যে আপনি যেহেতু বাস দিয়ে তৈরি করতেছেন, আপনি যা মনে চায়, মনে যা আসে, যে আপনি এটা নাম জানেন, ওটা দিয়ে তৈরি করতে পারবেন। আগে ইমেজ তৈরি করবেন, ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন। অথবা আপনি হচ্ছে ইমেজ তৈরি করবেন, ইমেজ থেকে চ্যাট জিপিটি দিয়ে হয়েছে প্রম্পট লেখাইবেন, তখন টেক্সট টু ভিডিও তৈরি করবেন। হ্যাঁ, আমার আগের কিন্তু বেশিরভাগ ভিডিও হয়েছে ওই নিজের ওই প্রম্পট। এখন হচ্ছে অন্যরা যেগুলো ভালো করতেছে, তো আমি দেখি যে তারা কিভাবে করে। আর বিশেষ করে যেটা আপনারাও হয়তো এতদিন জানতেন না, যেহেতু আমি নিজেও অনেক দিন পর্যন্ত জানতাম না যে আসলে এগুলা যে এআই দিয়ে তৈরি করা।
ওকে, তাহলে এই পার্টটা আমাদের শেষ হয়ে যাবে। আমাদের আরেকটা সেশন, আরেকটা অপশন জানি কি ছিল। তো এগুলো কিভাবে আপলোড করবেন, যারা চ্যানেল আছে জাস্ট আপলোড করে দিবেন। ফেসবুক হলে রিলসে আপলোড করবেন, আর ইউটিউব হলে শর্টে আপলোড করবেন, এটুকুই পার্থক্য। আমরা দেখি এই ভিডিওটা কেমন হয়েছে। প্রায় কাছাকাছি। হ্যাঁ, এখন আপনার কাছে যেটা ভালো মনে হবে ওই ভিডিওটা আপনি চাইলে কি করতে পারেন, আপলোড করে দিতে পারেন। অথবা চাইলে আপনি ভিডিও এডিট করে দুইটাকে জোড়া লাগায়া প্রথমটার প্রথম অংশের সাথে দ্বিতীয়টার প্রথম অংশটা মিল রাখিয়া বাকি অংশগুলো কাট করে মাঝখানে ঢুকা দিতে পারেন। আমি এটাও ডাউনলোড দিলাম। ওকে, আমি আবার আপলোড করে দিব, যেহেতু দুইটা একটা ভিডিও তৈরি হয়ে গিয়েছে। ওকে, তো এইভাবে আপনারা যে কোনো ভিডিও ক্রিয়েট করতে পারেন। এআই স্কুল, এআই স্কুল এটা আমাদের যে ফার্স্ট বেস ছিল, ওই বেসে হচ্ছে আমাদের সাথে 10-11 জন ক্লাস করছিলেন, যদিও 18 জনের মতো ভর্তি হয়েছিলেন। তো ওইখানে আমাদের যে কোর্সটা ছিল এআই পাওয়ার ডিজিটাল টিচার্স ট্রেনিং, ওইখানে আমরা কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি ফেসবুকের জন্য, ইউটিউবের জন্য, আর একটু হচ্ছে যে আমরা যেই ক্লাসগুলা স্কুলে নিয়ে থাকি স্টুডেন্টদের জন্য নেই, ওই ক্লাসগুলা কিভাবে আমরা অনলাইনে রেকর্ড করতে পারি বিভিন্ন পদ্ধতি দেখাইছিলাম। এটা অনেক অনেক তথ্য ছিল। আমরা 10 দিনের ক্লাস করেছি এর উপরে, প্লাস হচ্ছে অনেকগুলা ভিডিও, প্রায় 2 ঘন্টার মতো সময় নিয়ে নিয়ে এগুলো করা হয়েছিল। এই সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা এই কোর্সটা আমরা 5,000 টাকা প্রাইস ধরছিলাম, পরে আবার আপনাদের কথা বিবেচনায় এনে হচ্ছে আমরা 3,000 টাকায় কোর্সটা করাইছিলাম, আর যারা ওয়েবসাইট সহ নেয় তাদের জন্য ছিল 8,000 টাকা। তো এই কোর্সটা এখন আপনারা চাইলে রেকর্ডেড ভার্সনটা ইউজ করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে, যেহেতু রেকর্ডেড এর জন্য দাম অনেক কম, মাত্র 449 টাকায়। কেউ চাইলে এখানে জাস্ট ক্লিক করে এই মুহূর্তে এখনই কিনে নিতে পারেন। আর কেনার সাথে সাথে হচ্ছে অ্যাক্সেস পেয়ে যাবেন আপনার ড্যাশবোর্ড থেকে সবগুলো ভিডিও দেখতে পারবেন। আমরা যেখানে হচ্ছে কিভাবে একজন ডিজিটাল টিচার্স হিসেবে তার কোর্সগুলো ক্রিয়েট করা যায়, কিভাবে এই কোর্সগুলোকে আমরা রেকর্ডিং করতে পারি, কিভাবে এআই দিয়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করতে পারি, ইত্যাদি অনেক অনেক বিষয় আছে। আপনারা টপিকগুলো দেখে নেবেন। ওকে, তো এটা চাইলে কেউ কিনে নিতে পারেন যদি কেউ নতুন থাকেন। আর আমরা জানুয়ারিতে আরেকটা পেড ভার্সন শুরু করব। তো ওটার মধ্যেও চাইলে আপনারা লাইভ ক্লাস হবে, আহ, ওইখানেও আপনারা যুক্ত হইতে পারবেন যদি নতুন কেউ চান, যেহেতু আজকে অনেকেই নতুন নাই, এই জন্য আর এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করতেছি না। আচ্ছা, এর পরের অপশনটায় আমরা চলে যাই। তো এখানে আরেকটা বিষয় ছিল যে হচ্ছে যারা কোর্স সেল করবেন, যেমন আমি এখানে সেল করতেছি, তো এরকম আরো অনেক স্যারেরা আছে, তাদের হচ্ছে নিজস্ব ওয়েবসাইট থেকে কোর্সগুলো সেল করতেছে। তো এরকম একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন। ওই ওয়েবসাইটটা আমরা একেবারে নামে মাত্র মূল্যে, যেখানে আমরা ডোমেন হোস্টিং এর দাম যেটা নেই শুধুমাত্র ওই দামেই হয়েছে একটা এরকমের একটা ওয়েবসাইট, লার্নিং ম্যানেজমেন্ট ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। মানে টোটাল খরচ হচ্ছে 5,000 টাকা মাত্র। এটা শুধুমাত্র শিক্ষকদের জন্য যারা হচ্ছে এই কোর্স সেলিং ওয়েবসাইট করবেন। ওকে, আর আমাদের সার্ভিসের মধ্যে পরের যে অপশনটা ছিল সেটা হচ্ছে আমার একাডেমি সফটওয়্যার, বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য, যেটা অলরেডি অনেকে কাজ করতেছে সারা দেশ থেকে এজেন্ট হিসেবে আমাদের সাথে পার্টনারে। আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে এটা একটা এফিলিয়েশন আছে প্রত্যেকটা প্রাইসের সাথে। আমাদের 3টা প্রাইস আছে একাডেমি সফটওয়্যারের। academysoftware.com.bd তে গেলে পাইবেন। আমরা একটু প্রাইসিং এ চলে যাই। আপনারা চাইলে যে কেউ হয়েছে 7 দিনের ট্রায়াল নিতে পারেন, অর্থাৎ ফ্রিতে 7 দিন চালায় দেখতে পারেন আমাদের সফটওয়্যারটা। আর একটা হচ্ছে সিলভার প্যাকেজ। এই প্যাকেজে হচ্ছে আমরা যে প্রাইসিংটা সেটা হচ্ছে 6,000 টাকা, আর গোল্ড প্রাইস এটা হচ্ছে 8,000 টাকা, একটা হচ্ছে প্রিমিয়াম এটা হচ্ছে 10,000 টাকা। তিনটা প্রাইসিং আছে। এই তিনটা প্রাইসিং এ সুযোগ সুবিধা হচ্ছে হোস্টিং এর ক্ষেত্রে, আহ, যেগুলো একটু প্রাইসিং বেশি ওগুলোর মধ্যে আপনাদের হোস্টিংটা বেশি থাকবে, এই হচ্ছে সুযোগ সুবিধা। আর প্রাইস আমরা আগের মতোই রাখছি। শুধুমাত্র প্রথম যেটা ছিল আমাদের গত বছর 5,000 টাকা ছিল, এটাকে আমরা 1,000 টাকা বাড়াইছি। গতবার
এই প্যাকেজের সাথে অ্যাপস ছিল না, এবার এটার সাথে আমরা অ্যাড দিয়ে দিয়েছি, অর্থাৎ তিনোটা প্যাকেজের সাথে অ্যাপস আছে, ওয়েবসাইট আছে, সফটওয়্যার আছে, সবগুলো আছে। আপনি একবারে ভর্তি থেকে শুরু করে রেজাল্ট পর্যন্ত সবকিছুই এখানে করা যাবে। তো এই হচ্ছে আমাদের প্যাকেজ। আর যারা আমাদের সাথে এফিলিয়েটে কাজ করতে চান, আপনাদের জন্য অনারিয়াম, সেটা হচ্ছে প্রত্যেকটা প্যাকেজে আমরা হচ্ছে 2,000 টাকা করে আপনাদের অনারিয়াম দিব। অর্থাৎ আপনি যতগুলো সেল করবেন প্রত্যেকটা থেকেই হচ্ছে আপনার জন্য 2,000 টাকা থাকবে। ওই ক্ষেত্রে আপনাকে কিছু কাজ করতে হবে। কাজের মধ্যে হচ্ছে আহ, যাদের সাথে বা যাদের কাছ থেকে হচ্ছে আপনি নিবেন তাদের সাথে লিয়াজু করা। আর যদি কোনো প্রবলেম হয়, সকল প্রবলেমগুলো আমরাই সলভ করব। আপনি চাইলে আপনার মাধ্যমে ওই প্রবলেমগুলো দিতে পারেন। বিশেষ করে যখন রেজাল্ট তৈরি করা হয়, তখন রেজাল্ট দেখা যায় এক একজন এক একভাবে তৈরি করে। ওই ক্ষেত্রে কিছুটা প্রবলেম হইতে পারে, আমাদের কিছুটা কাস্টমাইজ করা লাগতে পারে। আমরা এবারও কাস্টমাইজ করে দিছি একজনকে। আমাদের যেই রেজাল্ট অ্যাজ ইউজুয়াল সবার জন্য যে রেজাল্ট নিয়ম মাফিক সবাই যেটা করে, ওটা থেকে একজন একটু ভিন্নভাবে করছিল, যে জন্য আমরা কাস্টমাইজ করে দিয়েছি, এটা সম্পূর্ণ বিনামূল্যে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কথা। উম, আপনারা চাইলে আহ, আপনার এলাকায় বা দেশের যে কোনো জায়গায় যে কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে কাজ করতে পারেন। ওকে, হ্যাঁ বলতেছি। তো ওই ক্ষেত্রে হচ্ছে যদি আমাদের সাথে যারা এজেন্ট হিসেবে কাজ করবেন তাদের কিছু কাজ আছে বলছিলাম, সেটা হচ্ছে কি, আহ, আমরা তো সবকিছু যখন সেট আপ করে দেবো, তখন আপনি হচ্ছে ওই ওই প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে কিছু তথ্য থাকবে, যেমন এখানে কিছু তথ্য দেখতে পাচ্ছেন, তাদের প্রতিষ্ঠানের নাম, ওগুলো ড্যাশবোর্ডে ঢুকে আপনি আপলোড করে দিবেন। আর হচ্ছে শিক্ষকের যে তথ্যটা আছে, আমরা যখন শিক্ষককে মেনুতে যাব, এটা হচ্ছে সফটওয়্যারটা যেটা দেখতে পাচ্ছেন এখানে। এটা ডেমো, এখানে মাত্র 2জন টিচার্স আছে। হ্যাঁ, ডেমোর কারণে তো এখানে টিচার গুলো দেখাবে। তো এই টিচারের তথ্যগুলো আপনাদের আপলোড করতে হবে। ওটা 2 ঘন্টার মতো কাজ করলেই হয়ে যায়। এই কাজটুকু আপনাদের করে দিতে হবে। আর একটা লগো, তাদের যে লগো আছে আমরা একটা ফরম্যাট দিয়ে দিই, বা বললে এটা আমরা বানিয়ে দিতে পারবো ক্যানভা দিয়ে। এরকম একটা লগো বানিয়ে দিতে হয় যেন দেখতে সুন্দর হয়। তো যারা কাজ করবেন তাদেরকে আমরা এগুলো শিখিয়ে দিই। আর শুধু শিখিয়ে না, ওগুলো অলরেডি অনেকে জানেন। এরকম একটা ড্যাশবোর্ড হবে, ওই ড্যাশবোর্ড থেকে কাজগুলো করতে হবে। আচ্ছা, তারা একবারে রেজাল্ট পর্যন্ত করছে। রিপোর্টে গেলে আমরা এক্সাম, রিপোর্ট কার্ড, এখান থেকেও রিপোর্ট কার্ড প্রতিষ্ঠান আপলোড দিতে পারবে, প্লাস হচ্ছে বাইরে থেকেও স্টুডেন্ট রিপোর্ট কার্ডগুলো নামাইতে পারবে। অ্যানুয়াল, যে কোনো একটা ক্লাস দেখি, সায়েন্স বা হিউম্যানিটিস, টেমপ্লেট 9-10 সার্চ, একজনেরটাই দেখি। এটা হচ্ছে তাদের রিপোর্ট কার্ড। তো এভাবে একবারে রেজাল্ট পর্যন্ত সবকিছু করা যাবে। আর এ বিষয়ে আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। ওকে, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সফটওয়্যার নিয়ে কথা বলবো। আমি এখন একটু সমস্যায় আছি। আমি যদি আগামীকাল অন্য কোনো সময়ে কথা বলতে চাই, পারবো কি? হ্যাঁ, আমি আমি নাম্বারটা দিয়ে রাখি আপনাকে, জি। চ্যাট বক্সে দিয়ে রাখি, আমার অথবা আমাদের ওই যে একাডেমি স্যার, সফটওয়্যার ওটার মধ্যে আছে, এআই স্কুলে আছে, মুস্তাফিজ.com-এ আছে।